মিয়ানমার সীমান্তে চলছে অস্থিরতা, থেমে থেমে শোনা যাচ্ছে গুলির শব্দ। এমন পরিস্থিতিতে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি, আর সীমান্তবর্তী মানুষের মধ্যে এ নিয়ে বিরাজ করছে আতঙ্ক। বিশেষজ্ঞরা বলছেন এমন পরিস্থিতিতে আবারও শুরু হতে পারে রোহিঙ্গা অনুপ্রবেশ। ঘুমধুম সীমান্ত থেকে নাইমাল জিকোর প্রতিবেদন। গেল কয়েকদিন ধরে মিয়ানমার সীমান্তে আরসা আরএসও যৌথভাবে হামলা চালাচ্ছে আরাকান আর্মি ক্যাম্পে, যার গুলির শব্দে কেঁপে উঠছে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলো। এমন পরিস্থিতিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ঘুমধুম ইউনিয়ন পরিষদ সহ আশপাশের এলাকায়। গেল দুদিন সীমান্ত শান্ত হলেও থমথমে পরিস্থিতি বিরাজ করছে এলাকা জুড়ে। আরসার বলেন আর আলেকিন বলেন যে আরাকান আর্মির সাথে যারা সংঘর্ষ হচ্ছে, কয়েকটা সংগঠন রয়েছে এখানে, যে আরাকান আর্মি, আরচু বা আলেকিন, সবাই কিন্তু সশস্ত্র গোষ্ঠী হিসাবে তাদের নিজস্ব আধিপত্য বিস্তারের জন্য ওইখানে ওই অভ্যন্তরীণ বিষয়ে তারা তাদের মধ্যে যুদ্ধ করে। ওখানে তো দৈনিক একদিন পর পর তো ওই গোলাগুলি শব্দ আমরা শুনি। সীমান্তে অস্থিরতা বাড়তেই নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। ফুট পেট্রোলিং, মোটরসাইকেল টহল টিমের পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টে সার্বক্ষণিক কাজ করছেন তারা। সীমান্তে জনগণের জানমালের নিরাপত্তার ঘাটতি হবে, তবে আমরা থাকতে কখনো ঘাটতি হবে না। আমরা ইনশাল্লাহ জনগণের নিরাপত্তা সম্পূর্ণ রক্ষার জন্য আমরা সবসময় নিয়োজিত থাকি। মিয়ানমার সীমান্তে এভাবে অস্থিরতা বাড়তে থাকলে আবারও রোহিঙ্গা অনুপ্রবেশের সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা। ঝুঁকি একেবারে নিশ্চিতভাবে বাড়বে বাংলাদেশের জন্য, কারণ এই সংঘাতটা যেহেতু যদি রোহিঙ্গা এবং আরাকান আর্মির মধ্যে হয়, মিয়ানমার সেনাবাহিনী সেখানে এক ধরনের ভূমিকা পালন করবে। তো রোহিঙ্গা যারা আছে সশস্ত্র গোষ্ঠী, তারা হয়তো সময়ে সময়ে বাংলাদেশের দিকে প্রবেশ করার একটা প্রবণতা তাদের থাকতে পারে। একইভাবে আরাকান আর্মিরও কিন্তু আক্রমণ পরিচালনা করার জন্য রোহিঙ্গাদের জীবন অবস্থানগুলির উপর আক্রমণ পরিচালনা করতে পারে। বলেন, রোহিঙ্গাদের এমন অনুপ্রবেশ ঘটলে এবার বড় ধরনের নিরাপত্তা ঝুঁকিতে পড়বে বাংলাদেশ, যা সামাল দিতে হিমশিম খেতে হবে সরকারকে। নাইম আল চিকো, নিউজ 24, ঘুমধুম সীমান্ত, নাইখাংছড়ি, বান্দরবান।